চট্টগ্রামে বিশ্বকাপ চলার সময় রাস্তায় ভিক্ষা না করার অঙ্গীকার করেছে ভিক্ষুকারীরা। এ সময় ভাতা দেয়া ও বিভিন্ন কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র। তবে ভাতা প্রদান শুরু না হওয়ায় অনেকের অপেক্ষা সইছে না। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে প্রায় ৫,০০০ লোক ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। বিভিন্ন সড়কের মোড়, বিপণী কেন্দ্র, অফিস আদালত ও বাসাবাড়িতে তারা ভিক্ষা করে বেড়ায়। এছাড়া বিভিন্ন মাজার ঘিরে রয়েছে এক শ্রেণীর ভিক্ষুক। বিশ্বকাপ চলার সময় যাতে রাস্তায় কেউ ভিক্ষা না করে সেজন্য উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন, আয়োজন করে ভিক্ষুক সমাবেশের। রোববার সকালে অনেক ভিক্ষুক সিটি কর্পোরেশনে হাজির হয় ভাতা নেয়ার জন্য। তখন চলছিল তালিকা তৈরির কাজ। ভাতা পেলে ভিক্ষা করবেন না জানিয়ে তাড়াতাড়ি ভাতার ব্যবস্থা করার তাগিদ দেন তারা। ভিক্ষা করাম কেমনে? আপনারা খাওয়ান দিবেন? আমরা তো ভাত খাইতেও পাইলে হয়ে গেছে, আর ভিক্ষা করতে হবে না। ও দিলে 150 টাকা করে দিব গোছে পৌঁছে জনরে। যদি ভাতা দিয়ে আর ভিক্ষা করুম না ফাইলে আমরা জরুরি যাবো, আমরা যদি ভিক্ষা করি সোজা কথা। ভিক্ষুক নেতা মেয়রের পুনর্বাসন উদ্যোগকে মহৎ বলে উল্লেখ করেন। আল্লাহ যেন ওনার উদ্যোগ সফল করে এবং সরকারের জন্য এই ওনার উদ্যোগের জন্য এগিয়ে আসে এবং বিভিন্ন শিল্পপতি আরো যারা বিত্তমান আছেন তারা যেন বিত্তহীনদের জন্য এগিয়ে আসেন। ভিক্ষুক পুনর্বাসনে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করার বিষয়ে আশাবাদী সিটি মেয়র। একটা ভাতা আমরা নির্ধারণ করে দিব। ওনাদের থেকে আজকে একটা আমরা লিয়াজু কমিটির জন্য 5 সদস্য বিশিষ্ট লিয়াজু কমিটি হবে, আমাদের একটা বিভাগের সাথে সম্পৃক্ত করে সেটা ওনাদের আমরা একটা সিদ্ধান্ত নেব। ভিক্ষুকদের 1 মাস ভাতা দিতে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে অনুদান পাওয়া গেছে 10 লাখ টাকা। এই উদ্যোগ সফল হলে চট্টগ্রাম মডেল হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্রমন্ত্রী